বনি ইসরাইলের জমানায় এক আল্লাহর বান্দা এক মহিলাকে দেখে, সুন্দরীকে দেখে সে পাগল হয়ে গেল। তো যুবতীকে দেখে যুবক তার পিছনে পিছনে ধাওয়া করতে শুরু করলো। যাইতে যাইতে যুবতী বনভূমির মধ্যে বাগানে চলে গেলেন। যুবক তার পিছনে পিছনে হাঁটতে শুরু করলো। যুবতী বলতেছে, কি বাবা, তুমি আমার পিছনে পিছনে এরকম হাঁটতেছি কেন? যুবক বলতেছে, আমি তোমার প্রতি আসক্ত হয়েছি, তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমি ব্যবহার করতে চাই। তখন যুবতী বলতেছে, এই বাগানের মধ্যে এখানে অনেক কাফেলা আছে, অনেক লোক আছে, ডানে বামে পিছনে সামনে সব জায়গায় লোকের অভাব নাই, সব লোক তো দেখবে। কিছুক্ষণ পর যুবক আবার তাকে প্রস্তাব দিল। তখন যুবতী আবার বলল, তুমি দেখো তো আশেপাশে যত কাফেলার লোক আছে তারা কি সবাই কেউ সজাগ আছে বা অন্য কোনো কাজে নিয়োজিত আছে, সবাই ঘুমাইছে কিনা? যুবক পাশে একটা চক্কর দিয়ে দেখলো সবাই ঘুমিয়ে গেছে, কেউ সজাগ নাই, সবাই বিশ্রাম, কারণ দূর থেকে হাইটিয়ে সবাই আসলো, সব ঘুমিয়ে গেছে। তখন যুবতী যুবককে প্রশ্ন করলো, যুবক ভাই, এমন একটা জায়গায় আসলাম, বনভূমির মধ্যে, বাগানের মধ্যে, ডানে বামে উপরে সব জায়গায় যত মানুষ আছে সবাই ঘুমিয়ে গেল, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, আমার আল্লাহ সম্পর্কে তোমার কি ধারণা? সুবহানাল্লাহ। যদিও দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেছে, আমার আল্লাহ কি ঘুমাইছে নাকি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যুবক থমকে ব্রেক হয়ে গেল। তখন যুবতী বলে, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, দুনিয়ার মানুষ আমার ঘুমার কাজ দেখবে না। তবে যুবক, তুমি আমাকে এমন জায়গায় নিয়ে যাও, দুনিয়ার মানুষ দেখবে তো না, দেখবেই না, আমার আল্লাহ যেন না দেখে এমন জায়গায় নিয়ে যাও। যদি তুমি এমন জায়গায় আমাকে নিয়ে যাইতে না পারো যুবক, আমি যেই কাজ করবো সেই কাজ আমার আল্লাহ দেখে, অতএব আমার আল্লাহ দেখলে আমি এমন কাজ পৃথিবীর কোথাও করতে পারবো না।